সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে সঞ্জিদা খাতুনের আত্মজীবনী দ্বিতীয় খণ্ড। প্রকাশকাল মে 2013, বৈশাখ 1420। প্রকাশক অশোক রায় নন্দী, নবযুগ প্রকাশনী। প্রচ্ছদ সৈয়দ ইকবাল, মূল্য 625 টাকা। উৎসর্গ শান্তা সেন, অরুণ সেন, প্রিয়জনেশু। সঞ্জিদা খাতুনের জন্ম 1933-এর 4 এপ্রিল। পিতা বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম নেতা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, মা সাজেদা খাতুন। বাঙালি সংস্কৃতির প্রগতিশীল বিকাশে আত্মনিবেদিত সঞ্জিদা খাতুন আমাদের সাংস্কৃতিক জগতে এক অনন্য মানুষ। ভাষা আন্দোলন, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, শত বাধার মুখে রবীন্দ্র শতবৎসর উদযাপন, বটমূলে বর্ষবরণ ইত্যাদির মধ্য দিয়ে বাঙালির সাংস্কৃতিক জীবনকে ঋদ্ধ করে বাঙালিত্বের দৃঢ় ভিত্তি স্থাপনে তাঁর অবদান অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশ গঠনেও আমরা তাকে দেখেছি অগ্রণী সাংস্কৃতিক নেত্রীর ভূমিকায়। তাঁর ঐকান্তিক সহযোগিতায় গড়ে উঠেছে ছায়ানট ও জাতীয় সঙ্গীত সম্মেলন পরিষদের মতো সংগঠন। এছাড়া ব্রতচারী আন্দোলন আর কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনও তার কর্মকুশলতায় সমুজ্জ্বল। শিশু শিক্ষার উদ্ভাবনী কর্মতৎপরতায় যুক্ত হয়ে গড়ে তুলেছেন নালন্দা বিদ্যালয়। সঞ্জিদা খাতুনের শিক্ষা কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিয়মানুবর্তিতায় শৃঙ্খলাবদ্ধ, সৃজনী ও সাংগঠনিক ক্ষমতার বিরল কুশলতায় সমুজ্জ্বল সঞ্জিদা খাতুন। এশিয়াটিক সোসাইটির অনারারি ফেলো সঞ্জিদা রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতি প্রসারে অবদানের জন্য পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, বিশ্বভারতী প্রদত্ত দেশিকোত্তম এবং 2021 সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী উপাধিতে তিনি ভূষিত হন। লেখকের প্রকাশিত গ্রন্থ রবীন্দ্রসঙ্গীত মননে লালনে, অতীত দিনের স্মৃতি, প্রবন্ধ সংগ্রহ, রবীন্দ্রনাথ তার আকাশ ভরা কোলে, স্বাধীনতার অভিযাত্রা, ধ্বনি থেকে কবিতা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, তোমারই ঝর্ণাতলার নির্জনে, রবীন্দ্রনাথ বিবিধ সন্ধান, রবীন্দ্রনাথের হাতে হাত রেখে, ধ্বনির কথা আবৃত্তির কথা, সংস্কৃতির বৃক্ষছায়ায়, সংস্কৃতি কথা সাহিত্য কথা, বাংলাদেশের সংস্কৃতির চড়াই উতরাই এবং শিশু কিশোরদের জন্য কাজী মোতাহার হোসেন ও জননী জন্মভূমি। প্রসঙ্গ কথা। মানব জীবন আদ্যন্ত সুখের কিংবা দুঃখের হয় না, আবার জীবনের কথা লিখতে গেলে সুখের চেয়ে দুঃখের স্মৃতিই যেন ভিড় করে আসে। সেই জন্য দুঃখ আঘাতের কথায় প্রায়শ তিক্ততার সঞ্চার হয়ে যায়। ভয় করি লেখাটির কিছু অংশ পাঠককে ক্লিষ্ট করতে পারে, তবে হুল না ফুটিয়ে লিখবার আপ্রাণ চেষ্টা ছিল। কিছু অপ্রিয় প্রসঙ্গ বর্জনও করতে হয়েছে লেখা সুখপাঠ্য রাখবার প্রয়োজনে। নাম দিয়েছি সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে। আমার ধারণা জীবনে দ্বন্দ্ব আর ছন্দ দুই স্বাভাবিক বলে কঠিন বাধা পেরিয়ে অবশেষে সহজ গতিতেই এগিয়ে যেতে পারে মানুষ। কঠিন অভিজ্ঞতার কথাও বাস্তবিক সর্বতোভাবে পরিহার্য নয়। শেষ বিচারের দায় পাঠকের উপরেই বর্তাবে। প্রকাশনার দুঃখভার বহনে অকুণ্ঠ অশোক রায় নন্দীকে অন্তরের শুভাশিস জানাই। সঞ্জিদা খাতুন, ঢাকা।